তো নমস্কার বন্ধুরা, প্রীতম ইলেকট্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আমি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি হলো পেনিয়ার বাই রিলেটেড। তো আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যদি আপনারা পেনিয়ার বাই আইডি নেন তো কিভাবে আপনারা এইপিএস বা মাইক্রো এটিএম দিয়ে টাকা তুলবেন। তো মূলত আমি সেখানে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা এইপিএস অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে টাকা তুলবেন, ব্যালেন্স ইনকোয়ারি করবেন এবং টাকাটা কিভাবে জমা করবেন। তো ভিডিওটি ছিল সম্পূর্ণ রিটেলার বন্ধুদের, নতুন রিটেলার বন্ধুদের যারা একটা এইপিএস বিজনেস শুরু করার চিন্তাভাবনা করছেন বা অলরেডি আপনারা যারা নতুন আছেন, যারা পেনিয়ার বাই আইডি নিয়েছেন, তো তাদের রিলেটেড এই ভিডিওটি ছিল প্রথম ভিডিওটি। তো আজ বলবো যে কিভাবে আপনারা পেনিয়ার বাই আইডি নিয়ে এইপিএসের বিজনেসের পাশাপাশি আদার্স ইনকাম বা আদার্স বিজনেসগুলো আপনারা কিভাবে করতে পারবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবার আগে বলে রাখি, পেনিয়ার বাইয়ের যে রিটেলার আইডি আছে, যদি আপনারা নিজে থেকে পারচেস করেন তাহলে আপনার আইডির কস্ট পড়বে 1000 টাকা, এবং কেউ যদি আপনাকে রেফার করে সেই ক্ষেত্রে আপনার 1000 টাকা আইডি পড়বে এবং যে রেফারার আছে তার 300 টাকা কমিশন আছে। সেম আইডি যদি আপনি আমাদের কাছ থেকে অর্থাৎ আমার কাছ থেকে বা আপনার এলাকার কোনো নিয়ারেস্ট ডিস্ট্রিবিউটারের কাছ থেকে পারচেস করেন তাহলে আপনার সেই আইডির কস্ট ইনকাম বুস্টার দিয়ে দাঁড়িয়ে যাবে 499, অর্থাৎ 300 টাকা আইডি চার্জ এবং 200 টাকা অর্থাৎ 199 আপনার ইনকাম বুস্টার এক মাসের। সেই ইনকাম বুস্টার দিয়ে আপনার কিন্তু আসবে 499। এখন কথা হলো, আপনি 499 যে ইনভেস্ট করবেন, আধার কার্ডের দিয়ে টাকা তোলা ছাড়া আপনি এখানে কী করতে পারবেন। তো প্রথম বলে রাখি, যেটা সবথেকে পপুলার সেটা হলো মানি ট্রান্সফার। বর্তমান কিন্তু পেনিয়ার বাড়িতে মানি ট্রান্সফার দিক দিয়ে হয়। একটা হলো মানি ট্রান্সফারের অপশান থেকে আপনারা মানি ট্রান্সফার করতে পারেন, যেখানে কিন্তু কাস্টমারের মোবাইল নম্বর এখানে এন্ট্রি করতে হবে। এন্টার করার পরে কাস্টমারের মোবাইলে কিন্তু একটা ওটিপি সেন্ড হয়ে যাবে এবং ওই মোবাইলের এগেনস্টে যতগুলো অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন সেগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। পাশাপাশি সেই অ্যাকাউন্ট থেকে ভবিষ্যতে আপনি যখন খুশি কিন্তু টাকা পাঠাতে পারেন। টাকা তোলার চার্জ যেখানে কিন্তু হাজারে 10 টাকা করে কাটা হয় সাধারণত, এবং কিছু টাকা তার থেকে আপনাদের কমিশন রূপে দেওয়া হয়। এছাড়াও আপনারা টাকা পাঠাতে পারেন সেম প্রসেসে, যে ডিজি খাতা বলে অপশান আছে, এই ডিজি খাতার থেকে অপশানটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন টাকা পাঠানোর জন্য। এছাড়া সবথেকে যেটা পপুলার আছে, যেটাই আপনাদের আর্নিং হবে, সেটা হলো ইউপিআই ক্যাশ উইথড্র। অর্থাৎ ইউপিআই ক্যাশ উইথড্র, এখান থেকে আপনি গ্রাহকের কাছে সর্বোচ্চ 1000 টাকা ও সর্বনিম্ন 100 টাকা নিতে পারেন। তবে এখানে একটা অসুবিধা আছে, সেটা হলো এখানে আপনাকে টাকা রাউন্ড ফিগারে নিতে হবে। আপনি চাইলে 250 টাকার পরিবর্তে 230 টাকা কিন্তু কোনো মতে তুলতে পারবেন না। যখনই তুলতে যাবেন আপনাকে কিন্তু 250 টাকা, তাও না, এখানে কিন্তু রাউন্ড ফিগার অর্থাৎ 100, 200, 300 এরকম রাউন্ড ফিগারে কিন্তু আপনাকে টাকা তুলতে হবে। জাস্ট 300 টাকা এন্টার করার পর এই কিউআর কোডটি আপনার সামনে চলে আসবে এবং কেউ যখন এখান থেকে স্ক্যান করে পেমেন্ট করবে, এই 300 টাকায় কিন্তু আপনি একটা কমিশন পেয়ে যাবেন। হ্যাঁ, এইপিএসে মতন কিন্তু ইউপিআই ট্রানজ্যাকশানে কমিশন পাওয়া যায়। 1000 টাকাতেও কিন্তু কমিশন আপনারা পাবেন 2 টাকা থেকে 3 টাকার আশেপাশে। এছাড়া আরেকটা যেটা আছে সেটা হলো গোল্ড সেভিংস। গোল্ড সেভিংস হচ্ছে এখানে আপনারা যে রেকারিং ডিপোজিট যেমন হয় সেরকম রেকারিং ডিপোজিটের মতন আপনারা কিন্তু এখানে টাকা জমাতে পারেন প্রতি মাসে মাসে 1000 কি 500 টাকা কি 100 টাকা করে আপনারা কিন্তু জমাতে পারেন। তো মূলত কিছু এরিয়ায় কিন্তু এগুলো লাইভ আছে, সব এরিয়াতে লাইভ নেই। আপনার এরিয়াতে লাইভ আছে কিনা বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি বলবো এই যে গোল্ড সেভিংস অপশানে টাকা ইনভেস্ট না করাই ভালো, কারণ আপনারা জানেন পেনিয়ার বাইয়ের কিন্তু দুখানা ওয়ালেট আছে। টাকাটা কিন্তু এই মেন ওয়ালেটে আসে এবং সেখান থেকে যখন আপনি টাকা ট্রান্সফার করতে যাবেন সেখানে কিন্তু আপনার 1010 টাকা করে আপনাকে চার্জ দিতে হবে এবং কিছু টাকা আপনারা কমিশন পেয়ে যাবেন। কিন্তু
ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু লস আপনারই হবে। এছাড়া আপনারা কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, আপনাদের অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন। তো বর্তমান বলে রাখি যে আমাদের ক্যাশ সার্ভিস চার্জ সেটা হলো 1500 টাকা। তো এখান থেকে আপনারা এনএসডিএল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং আপনার কাছে যদি আইআইবিএফ ট্রেনিং সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনারা এক্সিস ব্যাংকের টাকাও এখান থেকে তুলতে পারবেন। হ্যাঁ, এক্সিস ব্যাংকের টাকা তুলতে গেলে কিন্তু আইআইবিএফ সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক, কিন্তু এনএসডিএল পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে সেটি বাধ্যতামূলক নেই। তো এনএসডিএল পেমেন্ট ব্যাংকের কী ফ্যাসিলিটি আছে এই নিয়ে যদি আপনারা একটা ডিটেলস ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও আপনারা কিন্তু মিউচুয়াল ফান্ড, অর্থাৎ আপনার কাস্টমার বা যে সমস্ত রিটেলার বা কাস্টমার যারা আপনার কাছে আসে আপনি এবং মিউচুয়াল ফান্ডের কথা যদি বলে তো আপনি এই ইনভাইট কাস্টমার অপশানে গিয়ে যেমন করে আগে একটা ভিডিওতে দেখিয়েছি সাথী অ্যাপ রেফার করতে হয়, ঠিক সেমভাবে যদি আপনি রেফার করেন বা কাউকে যদি সাথী অ্যাপ রেফার করে থাকেন, সে যদি সাথী অ্যাপের থেকে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে তার উপর কিন্তু আপনি কমিশন প্রতি মাসে মাসে পাবেন। এছাড়াও একটি নতুন অপশান এসেছে, এটি কিছু ব্যাংকে এই মুহূর্তে অ্যাক্টিভ আছে, সেটা হলো সেলফ হেল্প গ্রুপের। হ্যাঁ, সেলফ হেল্প গ্রুপের যে সমস্ত টাকা আছে সেই টাকাগুলো কিন্তু আপনারা তুলতে পারবেন প্লাস জমা করতে পারবেন। তো টাকা তোলার জন্য সেলফ হেল্প গ্রুপের যে অ্যাকাউন্ট নম্বর আছে সেই অ্যাকাউন্ট নম্বরটি এন্টার করতে হবে এবং এখানে সিলেক্টেড কিছু ব্যাংকের কিন্তু আপনি এই মুহূর্তে টাকা তুলতে পারবেন। সব কিছু ব্যাংক কিন্তু অ্যাভেলেবেল নেই, এই ব্যাংকেরগুলোর টাকা আপনি কিন্তু তুলতে পারবেন এবং ডিপোজিট অর্থাৎ জমা করতে পারবেন। তো এই ক্ষেত্রে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ব্যাপার আছে, সেই ক্ষেত্রে যে গ্রুপের হেড আছে তার ফিঙ্গারপ্রিন্ট হলেও কিন্তু হয়ে যায়। এছাড়া আপনি সবথেকে যেটা পারবেন সেটা হচ্ছে বিল পেমেন্ট। এখান থেকে কিন্তু আপনি ইলেকট্রিক বিল, গ্যাসের বিল, এলআইসি বিল, ওয়াটার বিল, প্রিপেড রিচার্জ, ক্রেডিট কার্ড বিল, মিউচুয়াল ফান্ড ট্যাক্স এবং রেকারিং ডিপোজিট, হসপিটাল বিল এবং বিভিন্ন সাবস্ক্রিপশন ফিস কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু এখান থেকে আপনারা প্রত্যেক ট্রানজ্যাকশানে অর্থাৎ ইলেকট্রিক বিল যেখানে কিন্তু আপনি ডাইরেক্ট যদি ওয়েবসাইট থেকে করেন তাহলে কিন্তু আপনি কমিশন পান না, যেখানে কিন্তু পার বিলে আপনি 24 পয়সা করে ইলেকট্রিক বিলে কমিশন পাবেন। এছাড়া বেশি কমিশন পেতে অবশ্যই আপনাকে মোবাইল, ফাস্ট্যাগ এবং যে সমস্ত আছে প্রিপেড বা গ্যাস, ক্রেডিট কার্ড এইগুলোর বিল কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন। এছাড়াও আপনার যেটা রয়েছে এলআইসি বিল, সবথেকে পপুলার পেনিয়ার বাইয়ের সেটা হলো প্যান কার্ড সার্ভিস। হ্যাঁ, আপনারা এখান থেকে কিন্তু প্যান কার্ডের ওয়ান টাইম পেমেন্ট করে কিন্তু একটা প্যান কার্ডের সার্ভিস নিতে পারেন, যেখানে কিন্তু আপনি মাত্র 2 ঘন্টার মধ্যে কাস্টমারদেরকে প্যান কার্ড করে দিতে পারেন। মাত্র 2 ঘন্টায় প্যান কার্ড হয়ে যাবে, যেটা কিন্তু ডিজিটাল প্যান কার্ড এবং ডিজিটাল প্যান কার্ডের পাশাপাশি কিন্তু আপনারা ফিজিক্যাল প্যান কার্ডও অ্যাপ্লাই করতে পারবেন এবং 18 বছরের ওপরে এবং 18 বছরের নিচে প্রত্যেকের প্যান কার্ড কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য কিন্তু ডিজিটাল প্যান কার্ডের জন্য আপনার কিন্তু কোনোভাবে ডেস্কটপ বা কম্পিউটারের প্রয়োজন হবে না, আপনার হাতে থাকা হ্যান্ডসেটের মাধ্যমে সেটা কিন্তু সম্ভব হয়ে যাবে। এছাড়াও সম্ভব হবে আপনার বিভিন্ন ইন্স্যুরেন্স, যেমন এখানে আছে হসপিটাল ইন্স্যুরেন্স, পার্সোনাল ইন্স্যুরেন্স, মোটরসাইকেল ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স এবং সব ইন্স্যুরেন্স। এছাড়া সবথেকে পপুলার যেটা আছে সেটা হচ্ছে এমস্বাস্থ্য। এমস্বাস্থ্যের মাধ্যমে আপনার বা আপনার কাস্টমার যারা নিতে চায়, যার কস্ট পড়বে 399 এবং আপনার কমিশন থাকবে 50 টাকা। মাত্র 399-এ বছরে বাড়ির 4টে মেম্বার কিন্তু 1 বছর 399 টাকায় ডাক্তার দেখাতে পারবে, অর্থাৎ বছরে 399 টাকা ইনভেস্ট করে কিন্তু বাড়ির 4টে মেম্বার, যে কোনো 4টে মেম্বার কিন্তু এই এমস্বাস্থ্য থেকে কিন্তু ডাক্তার দেখাতে পারবে। তো এমস্বাস্থ্য নিয়ে খুব শীঘ্রই কিন্তু একটা ডিটেলস ভিডিও আমি আনছি যে কীভাবে এটা কাজ করবে এই নিয়ে। এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের দিকে ফলো করে রাখবেন। এবং সবথেকে বেশি টাকা ইনকাম যেটা করতে পারবেন সেটা কিন্তু আইআরসিটিসি তথা রেলের এজেন্ট আইডি নিয়ে। হ্যাঁ, আপনি যদি এখান থেকে রেলের এজেন্ট আইডি নেন, আপনারা অবশ্যই জানেন যে একটা দোকানে বিজনেস করার জন্যে পার্সোনাল আইডিতে কিন্তু কোনোভাবে বিজনেস হয় না, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা এজেন্ট আইডি পারচেস করতে হয়। তবে এই 499 প্ল্যানের মধ্যে কিন্তু আপনি রেলের এজেন্ট আইডিটি আপনি পাবেন না, এর জন্য আপনাকে 2100 টাকা দিয়ে আলাদাভাবে কিন্তু যে রেলের এজেন্ট আইডি আছে সেটাকে কিন্তু আপনাকে পারচেস করতে হবে।
যদি রেলের আইডি পারচেস করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন, অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই আপনাকে সাহায্য করে দেওয়া হবে। এছাড়া আপনারা কিন্তু ফ্লাইট টিকিট এখান থেকে কাটতে পারবেন এই 499 প্ল্যানের মাধ্যমে। এর জন্য কিন্তু এক্সট্রা চার্জ কিন্তু আপনাকে পে করতে হবে না। এছাড়াও আপনারা গোল্ডে ইনভেস্ট করতে পারেন। যাদের ট্রানজ্যাকশান ভালো আছে তারা আপনারা কিন্তু বিজনেস লোনের জন্য অ্যাপ্রুভাল পেতে পারেন। এছাড়াও কাস্টমারদেরকে কিন্তু আপনি ক্রেডিট কার্ড অফার করতে পারেন, অর্থাৎ ক্রেডিট কার্ডের জন্য কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারেন। সেটাই হলো সিকিউর ক্রেডিট কার্ড বা আনসিকিউর ক্রেডিট কার্ড, দুটোই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো ক্রেডিট কার্ড কীভাবে অ্যাপ্লাই করতে হয় তাই নিয়ে কোম্পানি কিন্তু একটা ডিটেলস ভিডিও করে দিয়েছে, আপনারা কিন্তু সেটা দেখে নিতে পারেন। তো সবথেকে ভালো হয় যাদের সিবিল ডাউন আছে, আপনারা কিন্তু এফডি ক্রেডিট কার্ড ইউজ করে কিন্তু এখান থেকে আপনাদের সিবিলকে অ্যাক্টিভ করে নিতে পারেন, অর্থাৎ বাড়াতে পারেন। তো বর্তমান কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং এসবিএম এই ব্যাঙ্কগুলো কিন্তু ক্রেডিট কার্ড অফার করছে। এছাড়াও নিচে দেখুন অনেক ব্যাঙ্কের কিন্তু ক্রেডিট কার্ড অ্যাভেলেবেল আছে। এছাড়াও যেটা আছে এখান থেকে আছে ভারত শপ, এবং সবথেকে পপুলার হচ্ছে পে নিয়ার বাই মল। পে নিয়ার বাই মল মূলত 1000 টাকা এখানে সাবস্ক্রিপশান থাকে, যেখানে কিন্তু ওয়ান টাইম ইনভেস্ট করে আপনি কিন্তু বেশ টাকা ইনকাম করতে পারেন। অর্থাৎ বাড়ির আপনারা কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু অনলাইনের জিনিস কিন্তু আপনাদের বাড়িতে কিনতে হয়। তো আপনারা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে যে মালগুলো কেনেন, ডাইরেক্ট অ্যামাজনে ভিজিট না করে পে নিয়ার বাই এই মলের মাধ্যমে অ্যামাজনে ভিজিট করুন এবং সেখান থেকে টাকা নিন, জিনিসপত্র কিনুন। কেনার পর আপনারা ক্রেডিট কার্ড অফার করে হয়তো সেখান থেকেও কিছু কমিশন কিছু ক্যাশব্যাক পাবেন ডাইরেক্ট অ্যামাজনে ইনভেস্ট করে। পে নিয়ার বাই থেকে অ্যামাজনে ভিজিট করলে, অর্থাৎ পে নিয়ার বাই মলের থেকে অ্যামাজনে ভিজিট করে সেই একই জিনিস কিনলে কিন্তু সেই অফারটা পাবেন। পাশাপাশি আপনার কি সুবিধা হবে পে নিয়ার বাই মল থেকে কেন করবেন, তার জন্যে কিন্তু যেটা হলো যে মালটা আছে সেই মালটা যখন আপনার কাছে ডেলিভার হয়ে যাবে, ডেলিভার হওয়ার পর কিন্তু প্রত্যেক মালে দেখুন এখানে লেখা আছে, যেখানে কিন্তু আপনি যদি এই পে নিয়ার বাই মল থেকে অ্যামাজন থেকে একটা ফোন কেনেন, তাহলে কিন্তু সেই ফোনটি ডেলিভারি হবার 7 দিনের মধ্যে 3.89% কমিশন পাবেন ইলেকট্রিক আইটেমে। এছাড়াও যেমন যে ড্রেসপত্র আছে সেগুলোর ওপর, হেলথের জিনিসপত্র কেনার উপর এবং গ্রোসারি জিনিসপত্র কেনার উপর। তো বর্তমান পে নিয়ার বাইয়ের যদি মল নেন সেক্ষেত্রে আপনাকে নিউ দোকান অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে হবে। তো এইসব বিষয় নিয়ে আরও ডিটেলসে পার্ট করে আমি আলোচনা করব। তো এছাড়াও আপনারা কিন্তু যে গভর্নমেন্ট সার্ভিস অ্যাপ আছে সেটাকেও ইউজ করতে পারেন, এবং আধার যে উদ্যম রেজিস্ট্রেশন আছে সেটা কিন্তু আপনি করতে পারেন। এছাড়া আপনার নিজের জন্য চাইলে অ্যাক্সিস ব্যাঙ্কের থেকে একটা কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু করে নিতে পারেন, যেটি কিন্তু সম্পূর্ণ টিডিএস ফ্রি হবে। তো আজকের পে নিয়ার বাইয়ের সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম যে এখানে কিন্তু আপনি কি করতে পারবেন। তবে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আপনার দোকানে যদি ফোনপে গুগল পের স্ট্যান্ড থাকে সেটাকে কিন্তু সরিয়ে দিয়ে কিন্তু ইউপিআইয়ের কিউআর কোড কিন্তু আপনি পে নিয়ার বাইয়ে লাগাতে পারেন। কিউআর কোড কিন্তু ইতিমুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে, নিতে পারেন। যদি আপনি আমার কাছ থেকে আইডি নেন তো অবশ্যই ফ্রিতে আপনি কিউআর কোড পেয়ে যাবেন। এছাড়াও এখান থেকে কিউআর কোড পারচেস করার অপশান আছে, সেখান থেকে কিন্তু আপনি কিউআর কোডে আপনি কিন্তু কাস্টমারের কাছ থেকে পেমেন্ট নিতে পারেন। সর্বাধিক 10,000 টাকা একটা কাস্টমার একবারে পেমেন্ট করতে পারে, অর্থাৎ 10,000 করে কিন্তু সর্বাধিক পেমেন্ট করতে পারবে। তো পাশাপাশি আপনার কাছে যদি আমাদের এটিএম মেশিন থাকে তাহলে আপনারা কিন্তু গ্রাহককে আপনার দোকানে ক্রেডিট কার্ড দিয়ে টাকা তোলার ফেসিলিটি দিতে পারবেন। এছাড়া আপনার যে ওকে ক্রেডিট কার্ডের যেমন খাতা আছে সেই খাতা ইউজ না করে আপনাদের যে খাতা আছে খাতা বুক, সেটা কিন্তু আপনারা পে নিয়ার বাই খাতা বুকটা ইউজ করতে পারেন। তো এই ডিটেলস ভিডিও কিন্তু আপনাদের সামনে আনলাম যে পে নিয়ার বাইয়ের আধার কার্ড দিয়ে টাকা তোলার পাশাপাশি আরও কী হয় এই বিষয় নিয়ে। তো এই পার্ট যে বিষয়গুলো আমি আজকে বললাম, এই প্রত্যেকটা বিষয়ের উপর যদি আপনারা পার্ট ভিডিও চান তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।